কবরের মাটি চাপা দিবে আপনাকে আমাকে। ওই চাপা দেওয়ার পরে এমন ভাবে আপনি চিৎকার মারবেন, আমার নবী আপনার নবী বলেন পৃথিবীতে মানুষ যদি তার কবরের মাটির চাপার কান্নার আওয়াজ শুনতে পারত, তাইলে ওই মানুষটার কবরে আওয়াজ শুনে কানটা ফেটে যেত, কানটা ফেটে রক্তক্ষরণ হয়ে যেত। মানুষগুলো কবরের হাহাকার যদি রাতের বেলা শুনতে পারতো, কেউ ঘরের মধ্যে ঘুমাইতে পারতো না। এখানে আমরা যারা বসেছি, এই গুরুস্থানের কবর আযাবের মানুষের কান্নার আওয়াজ যদি শুনতাম, একটা মানুষও এখানে থাকতে পারতেন না। হাউ মাউ করে তারা কাঁদতেছে। আগুন লাগলে মানুষ যেইভাবে বলে আগুন আগুন, ওই কবরের মানুষগুলা কবর ভিতরে বলতেছে বাঁচাও বাঁচাও। কিন্তু আমার আল্লাহর ধরা তো নরম নয়। আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য দুনিয়াতে আসছেন ভালো কথা, দুনিয়াতে চইলা যদি আপনি গাদ্দারি করেন, মনে রাখবেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যাইলে আপনার খবর আপনাকে দিতে হবে। আমি তাহিরি যদি এখন মারা যায়, আমার কবরের কষ্টের ভাগ আমার সন্তান নিবে না। আমি তাহিরি যদি মৃত্যুর যন্ত্রণায় কান্দি, আমার মরণের কষ্টের ভাগ আমার সন্তান আমার স্ত্রী নেওয়ার সুযোগ নাই। দেখছেন না, একটু হার্টের রোগ হইলে রাত্রে বেলা ঘুমাইতে পারেন না, পাশের স্ত্রী ঘুমাইয়া থাকে আর সন্তানরা ঘুমাইয়া থাকে। যার কষ্ট তারটা তাকে সাফার করতে হয়। এই জন্য দুনিয়ার মানুষ সম্পদের ভাগ নিবে, টাকার ভাগ নিবে, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো ক্ষমতা আছে নাই। এই জন্য যুবক আমার, আপনি প্রকাশ্য যা করেন অপ্রকাশ্য যা করেন কেউ জানে না, একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু করি না কেন আমার কাদের মধ্যে দুইজন ফেরেশতা নোট করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, নবীর সঙ্গে নাফরমানি করবেন, আর মানুষ আপনাকে বড় হুজুর বলতে পারে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্তরের ভিতরে মুনাফিকি রাখবেন, মানুষ আপনাকে বাহাবা দিতে পারে, কিন্তু অন্তরের খবর কেউ যদিও না জানে, আওয়াজ করে বলুন জানেন কে? এক বান্দা নামাজের কোনো অভাব নাই, মাথায় টুপির কোনো অভাব নাই, এই পাগল আল্লাহর জিকিরের কোনো অভাব নাই, কিন্তু এই লোকটা ভালো ব্যবসা করত। দেখবেন দোকানদার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি লাগাইয়া রাখে, মানুষের সঙ্গে নরম ভাষায় কথা কয়, তার ব্যবসাটা উন্নত হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যদি অন্তরে মুনাফিকি থাকে, সে যতই ব্যবসায় উন্নতি হোক না কেন, একবার না একবার তার ব্যবসার মধ্যে ধস নামবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন আল্লাহর বান্দা মাথার মধ্যে টুপি ছিল আর গায়ের মধ্যে পাঞ্জাবি ছিল। যুবক ভাইয়ের আমার, এই লোকটাকে মানুষ পুরো ভালো বলতো, এই মানুষটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত, কিন্তু লোকটা একদিন তার কাছে আজরাইল চলে আসছে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? বন্ধু, একবারে খাপে কথাগুলা বলার চেষ্টা করব, ডান বাম যাব না। এরপরে লোকটার কাছে আজরাইল চলে এসেছে। আজরাইল আসার পরে তখন তার মৃত্যু হয়ে গেছে। একজন মানুষ যখন মারা যায়, কবর কুড়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন মারা যায়, কাঁধে কাঁধ মিলিয়ে গুরুস্থানে চলে আসে, ঈদগার ময়দানে, জানাজার ময়দানে চলে আসে। বন্ধুরি, ওই লোকটা যখন মারা গেল, আর কবরস্থানে কবর কুড়ার জন্য মানুষ লাইন ধরে আসলো। যেহেতু লোকটা নামাজ পড়তো, আল্লাহ ওয়ালা দেখতে দেখা যাইত, তার কবরটারে মানুষ শখ করে কবর করতে আসছে। দেখছেন না, ভালো মানুষ মারা গেলে হাজার ব্যস্ততা ফলায় রেখো মানুষ তার জানাজার ময়দানে নামাজ পড়তে আসে। কথা কোন ঠিক কিনা? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো জোরে বলো, বিল্ডিং না কবর? এই কবরের খবর নেওয়ার কোনো মাধ্যম তো নাই,
কিন্তু কবরে কেমনে ভালো থাকা যায় সেই মাধ্যম আমাদের কাছে আছে। এই জন্য এইটা জানার জন্য এই মানুষগুলো তার স্ত্রীর কাছে গেছে, মনে আসেনি রে বাবা? ডাক দিয়া বলে, বাহির মানুষ জানি তোমার স্বামী যেন আল্লাহর ওলি, কিন্তু কবরে সাপ দেখে তো বুঝতেছি তোমার স্বামী মনে হয় এমন কোনো কাজ করছে যা আমরা জানি না, যে এই জন্য কবরে দেওয়ার আগে সাপ চলে এসেছে। তুমি তো ঘর সংসার করেছো, জামাইটা 1 নম্বর না 2 নম্বর কেউ বুঝে না, স্ত্রী বুঝে কি বুঝে না, জামাইয়ের মধ্যে কি সমস্যা কেউ জানে না, স্ত্রী তো জানে। এবার জিজ্ঞাসা করে তোমার স্বামী এমন কি কাজ করেছে যে এই জন্য তোমার স্বামীর কবরে দেওয়ার আগেই কবরে সাপ এসে গেছে। এবার স্ত্রীটা হ্যাঁ এলাকাবাসী, আমিও বড় মর্মাহত, আমিও বড় শঙ্কিত। আমার স্বামীটা নামাজ পড়তো এই কত সত্য, আমার স্বামীটা রোজা রাখতো এই কত সত্য, আমার স্বামীটা আল্লাহ বলা ছিল এটাও সত্য, কিন্তু একটা নেচার খারাপ ছিল, এটা বাহিরে কোনো মানুষ জানে না, আমি জানি। কি জানে কি না অবস্থান করছেন। আমি পার্থক্য করে দিচ্ছি বোঝার জন্য। এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে কিছুদিন একটু বুক বিলাসে থাকার জন্য একটি বাড়ি বানিয়েছি, একটা গোসলখানা বানিয়েছি, টাইলস দিয়ে অনেক কিছু আমরা করেছি, ব্যাংকে কিছু টাকা জমা রেখেছি, বাস এতটুকুই আমাদের 63 বছরের 70 বছরের জিন্দিগির প্রাপ্তি। আবার এমন কিছু মানুষ আছে যারা এগুলো প্রস্তুত করতে পারে না, হুট করেই দুনিয়া থেকে চলে যায়। ভাইরা আমার, ঢাকা শহরের বড় বড় বিল্ডিং দেখলে প্রাউড ফিল করে অনেকে, যদি আমার একটা বিল্ডিং থাকতো। বৃদ্ধ একটা জওয়ানকে দেখলে বলে, আহা লাইতা শাবাব ইয়াউদু, যদি যৌবন ফিরে আসতো। এত কিছু থাকার পরে একটা কল্পনা জল্পনা, আমার যদি এত কিছু হতো। আরে ভাই, আপনি ঢাকায় বড় বড় বিল্ডিং দেখে আপনি এগুলো হওয়ার যে আকাঙ্ক্ষা, এগুলো আপনি আশা করতে পারেন, কিন্তু আসুন একটু জিজ্ঞেস করি, এই বাড়িটা 20 তলা বাড়িটার জায়গা কিনেছিলেন কে? দেখবেন বলবে আমার দাদা কিনেছিল। আপনার দাদা কোথায় আছে? কবরস্থানে আছে। তো সুতরাং আপনি ওই দাদার বিল্ডিং দেখে প্রাউড ফিল না করে আপনি ওই গুরুস্থানে তার কবর পাশে এসে বলুন, আয় হায় এত টাকার মালিক মানুষটা এভাবেই মাটিতে পড়ে আছে, এটাই কি আমাদের শেষ জায়গা? এটাই কি আমাদের শেষ? এটাই কি আমাদের আসল ঠিকানা? তবেই আপনি এই দুনিয়াটাকে তুচ্ছ মনে করবেন, কবরের জায়গাটাকে শ্রেষ্ঠ মনে করবেন। ঠিক না? খুব অল্প কথা গুছিয়ে বলার চেষ্টা করছি, তাহলে বোঝা গেল কবরটা হলো আসল ঘর। টাকা থাকলে দুনিয়ায় ক্ষণস্থায়ী জিন্দেগিতে বিল্ডিং করা যায়, টাকা না থাকলে বিল্ডিং এর আশা করা যায়? ইন্নাকা লা তাজরি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, টাকা ছাড়া কেউ ফিরে তাকায় না। কথা বলেন ঠিক না বেঠে? এই হলো দুনিয়ার সিচুয়েশন। কিন্তু চিরদিন যেই জায়গায় থাকবেন সেই জায়গাটাকে কিভাবে আলোকিত করবেন, সেখানে আবার টাকার বাহাদুরি চলে না, সেখানে বাড়ির বাহাদুরি চলে না, সেখানে ক্ষমতার বাহাদুরি চলে না, সেই জায়গাতে 2টা জিনিসের বাহাদুরি চলে। আল্লাহ বলছেন 2টা গুণ যার মাঝে থাকবে, এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পর আপনার গর্ববোধ থাকবে, অহংকার থাকবে, সাহস থাকবে। সেটা হলো ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলছেন 2টা জিনিস যার মাঝে থাকবে, 2টা কোয়ালিটি যার মাঝে থাকবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল যার মাঝে থাকবে, সেই ইহকাল পরকালে সফল হবে, সফল। আর এই 2টা গুণ যার মাঝে থাকবে না, তাদেরই ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে যদি তার ঈমান না থাকে। আমি এখানে বসার পর আমার সহযোদ্ধা বড় ভাই তামিম বিল্লাহ কাদরি সাহেব আমাকে আঙ্গুল দিয়ে দেখাইতেছে, হুজুর ভাই ওই কবরটা আমার মার কবর, বাঁশের খঞ্চি দিয়ে কবরটা বের দিয়ে রাখা হয়েছে, এই সেই কবর। এই মা তো
কয়েক বছর আগেও তো গড়ে ছিল, মার হাতের খাবারও তো তিনি খেয়েছিলেন। আজকে তিনি মাটির উপরে, তার মা কবরের নিচে, একদম 30 সেকেন্ডের পাশে ওনার আম্মার খবর। সুখে কিনা দুঃখে আছে আমরা বলতে পারলাম না। যুবক, আপনাকেই বলছি কবর জায়গাটা খুব সুন্দর জায়গা, আবার কবর জায়গাটা খুব সেনসিটিভ জায়গা। রসুল বলেছেন এই কবর হলো জান্নাতের বাগান, আবার রসুল বলেছেন এই জায়গাটাই জাহান্নামের গর্ত। তাহলে আসুন, রাস্তা তো দুইটা পেয়ে গেলাম অলরেডি। ঈমান আর আমল যার থাকবে এই আধার ঘর আলোকিত হবে, ঈমান আমল যার থাকবে না তারাই ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, তাহলে প্রমাণ হয়ে গেল আজকে আমরা এমন একটি জায়গায় মাহফিলে বসছি যেটা আসল বাড়ির আঙ্গিনা। কথা বলেন ঠিক কিনা? ওই আসল ঘরের আঙ্গিনায় বসে যদি আমাদের দিলটা নরম না হয়, আসল ঘরের আঙ্গিনায় বসে যদি আসল ঘরের কিছু বাস্তব কথা যদি আমি আপনাদের কাছে না বলি, আমার হক আদায় হবে না। যুবক, আমি কক্সবাজার থেকে এসেছি, অনেক দূর থেকে আমি এসেছি। এখান থেকে আমি হোমনায় মাহফিলে চলে যাব। কালকে আবার 3টি প্রোগ্রাম। এইভাবে প্রতি মাসে প্রায় 80 থেকে 85টা মাহফিল করি। কিছু কিছু মাহফিলে 105টাও হয়ে যায় মাসে। কিন্তু এইভাবে দৌড়তেছি, সব মিলে ঘুম মাসে কয় ঘন্টা ঘুমাই আমি হিসাব দিতে পারবো, কয় বেলা গড়ে খাই সেটাও হিসাব দিতে পারবো। 11 দিনের ভিতরে এখনো গড়ে খাইতে পারি নাই। ওই যেখানে যাই, যেমন আজকে ওই রাত্রে রাস্তায় খাইছি, এখনো খাবারের সাথে আমার জিয়ারত হই নাই। কমিটিরে বলছিল ওয়াজের পরে খাওয়ার জন্য, আমি বলছি না ভাই, আমাকে অনেক দূরে যেতে হবে, আমি খেতে পারবো না। এভাবেই আমার দিন চলতেছে, চলতেই তো একদিন আখিরাত, ওই যে শেষ জায়গায় চলে যাব, যেখানে চলে গেলে তাহির সাহেবরে কেউ দাওয়াত করার জন্য বাড়িতে যাবে না, তাহির সাহেবের মোবাইলে কেউ ফোন দিবে না। তাহির সাহেব বড় সেলিব্রেট না, নো 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 নো, তাহির সাহেব সেলিব্রিটি না, সবচাইতে বড় সেলিব্রিটি হলো কোরআনে হাফেজ। কোরআনে হাফেজ। এই গুরুস্থানের পাশে মাদ্রাসা চাই, আমি হাফিজিয়া মাদ্রাসা চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই গুরুস্থানের পাশে হাফিজিয়া মাদ্রাসা করতে হবে। এই কোরআনের পাখিগুলো সকালবেলায় এই রুট দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আপন চন্দ্রের জন্য দোয়া করবে। যারা রাস্তা দিয়ে হেঁটে আসার সময় ফেরেশতারা তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দিবে। এই কোরআনে হাফেজগুলো আপনজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার দায়িত্ব না, এটা আপনাদের দায়িত্ব। খু আনফুসাকুম ও আহলিকুম নারা, আগে নিজে বাঁচুন, এরপরে আপনি লন্ডন যান, আমেরিকায় দিনের দাওয়াত দিয়ে যান। আজকে এই গুরুস্থানটা দেখে আমার মনে হয়েছে এই এলাকায় সোনার মানুষ আছে। এই গুরুস্থানটা দেখে বোঝা গেল এই এলাকায় ধর্ম পরায়ণ মানুষ আছে। এই গুরুস্থানটা দেখেই বোঝা যায় যে না, মানুষগুলোর অন্তরে আখিরাতের প্রতি একটা দরদ আছে। আর না হয় এত সুন্দর সাজানো গুছানো গুরুস্থান তারা করে রেখেছেন, জিয়ারতের সুব্যবস্থা করে দিয়েছেন। আমি আসার সময় আমাকে সভাপতি মহোদয় না কে যেন বলল, হুজুর এখানে একটা মসজিদের মতো বানিয়ে রাখছি, প্রতি জমায় উলামায়ে কেরামগণ আইসা এখানে আইসা জমে, তারপরে গুরুস্থানবাসীর জন্য দোয়া করা হয়। নিশ্চয়ই এটা গর্বের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আপনি টাকা কবরে পাঠানোর সুযোগ নাই, আপনি সম্পদের দলিল পাঠানোর সুযোগ নাই, আপনি কোনো কিছু কবরে দেওয়ার সুযোগ নাই। তবে আপনি যদি সাদকায়ে জারিয়া আল্লাহর ওয়াস্তে কিছু দান করে যান, রেখে যান, রাস্তাঘাট, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা জনকল্যাণী করে যান, এবং উপকারী এলেম সার্ভিস দিয়ে যান, এবং নেক সন্তান রেখে যান, ওরা যখন আপনার কবরের পাড়ে দাঁড়িয়ে দোয়া করবে, আপনার কবরে আপনার এগুলো নাজাত হয়ে প্রবেশ করবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন আমি কি 2 ঘন্টার ওয়াজ করে ফেলছি না? এতক্ষণ যা বলছে প্রায় 2 ঘন্টার কথা হয়ে গেছে না? আমি মূল কথা বলেছি। বলুন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? হাত তুলে বলুন, বিল্ডিং না কবর? কবর কি আসল ঘর না নকল ঘর?